বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন দেখো, এটা হচ্ছে কি কয়াকার কা, তাই তো। তো ঠিক সেরকম আরবিতেও আকারের পরিবর্তে যে চিহ্নটা বসে সেটা হচ্ছে কি জাবার। আর বাংলায় যেমন একার, বাংলায় যেমন কয় একার, এই যে কয় একার, এই যে কয় একার, এই যে একারটা, তাহলে এই একারের পরিবর্তে আরবিতে আরবিতে বসে জের। এটা হচ্ছে কি জাবার। কোনো অক্ষরের ওপরে, কোনো অক্ষরের, যেমন দেখো এটা দেখো, এই যে আলিফ, আলিফের ওপরে এই যে চিহ্নটা এসছে জাবার, এই যে জাবারটা, এই যে জাবারটা, এই জাবারটা হচ্ছে কি আলিফের ওপরে এসছে। যেমন কয়াকার কা, এখানে ঠিক তেমন হবে হামজা জাবার আ। আচ্ছা, হামজা কেন হলো? ওটা আলিফ। এখানে একটুখানি আমাদের জানতে হবে। দেখো, জাবার জের পেশকে, এখানে দেখো এই লেখা রয়েছে জাবার জের পেশকে। এটা হচ্ছে কি জাবার, এটা হচ্ছে কি কোনো অক্ষরের ওপরে থাকলে জাবার, এটা জের, আর পেশ হলো এইটা। এই চিহ্নগুলো আমাকে চিনতে হবে। তাহলে জাবার জের পেশ, এই জাবার জের পেশকে আরবিতে বলা হয় হারকাত। হারকাত অর্থাৎ হচ্ছে গিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। জাবার জের পেশকে যেখানে যে অক্ষরে, যে হরফের ওপরে আসবে সেটা তাড়াতাড়ি পড়তে হবে, কোনো টান দেওয়া চলবে না। যেমন এখানে বা, দেখো ভালো করে, বা জাবার বা, এখানে বা জাবার বা, এরকম টান হবে না, বা জাবার বা হবে, কোনো টান হবে না। ওই জন্য যেখানে দেখবে জাবার জের পেশ, এইগুলোকে হারকাত বলে। আর এই হারকাতের মানে হচ্ছে কি তাড়াতাড়ি পড়তে হবে, কোনো টান চলবে না। আর একটা মনে রাখবে, আলিফ সর্বদাই খালি হয়। আলিফ সর্বদাই, এই যে আলিফ মানে, দেখো যেটা লিখছি আমি, এটা হচ্ছে কি আলিফ। আলিফ, এই আলিফ মানে একটা দাঁড়ি, এটা আলিফ আমরা চিনি, এর আগে আমরা দেখেছি। তো এই আলিফটা কোনো জাবার আসবে না, জের আসবে না, পেশ আসবে না, এগুলো কিছু আসবে না। তাহলে আমরা ওই অক্ষরকে, তাহলে ওই হরফকে আলিফ বলবো। আর যখনই এই আলিফের, আলিফের নিচে জের এসে যাবে, আলিফের ওপরে জাবার এসে যাবে, আলিফের ওপরে পেশ এসে যাবে, তখনই আমরা এটাকে আর আলিফ বলবো না, এটাকে হামজা বলবো। এটা মনে রাখবে, আলিফ সর্বদাই খালি হয়, যে আলিফ খালি হয় না সেটা হামজা হয়ে যায়। তাই আমরা এখানে পড়ার ক্ষেত্রে কি পড়বো? এটা কি পড়বো? হামজা জাবার আ। পরেরটা দেখো, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার, এটা দেখো জাল, জাল জাবার জা, জাল জাবার জা। ঠিক এই রকম ভাবে পড়তে হবে। র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, এটা একটু চেপে, শিন জাবার শা, صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، ظا زبر ظا، عين زبر ع، غين زبر قا، فا زبر فا، قاف زبر قا، কাব জাবার কা, লাম জাবার লা,
মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ। হামজা সবসময় একটু ঝাটকা হয়ে পড়বে। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো? দেখো, এই যে স্টারটা, এই যে স্টারটা কেন দিয়েছে? এটা কার কার ক্ষেত্রে আছে? দেখে, গয়নের ক্ষেত্রে আছে, রয়ের ক্ষেত্রে আছে, রয়ের ক্ষেত্রে আছে, সদের ক্ষেত্রে আছে, রদের ক্ষেত্রে আছে, তয়ের ক্ষেত্রে আছে, আর এই হচ্ছে কি খ, এই খয়ের ক্ষেত্রে আছে, কফের ক্ষেত্রে আছে, তাই না? এই অক্ষরগুলো, এই যে 8টা অক্ষর, এই 8টা অক্ষর এ নট পরিবর্তন, এ পরিবর্তন হবে না। কারণ দেখো, প্রত্যেকের ক্ষেত্রে যেমন বা জাবার, এই যে আমি এটা পড়েছি কি বা জাবার বা, একটা দেখো মানে ক একার কা, ব একার বা, আমি দেখাচ্ছি, দেখো ব একার বা, বা হলে তো। কিন্তু এই র দেখো, রয়ের ক্ষেত্রে, এই রয়ের ক্ষেত্রে যেটা আছে, এটা কিন্তু এই যে রয়ের ক্ষেত্রে এটা কিন্তু হবে না, এটা রা হবে না। রয়ের ক্ষেত্রে কি হবে? র। এই যে 8টা স্টার যে দেখতে পেলে, যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো নিজে পরিবর্তন হবে না, এ স্বয়ং সম্পূর্ণ নিজেই নিজের অক্ষরটাকে বজায় রাখবে। যেমন র জাবার রা না হয়ে র হবে, রই থাকবে। এটা হচ্ছে কি খ জাবার খ থাকবে, খা হবে না। ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে কি পরিবর্তন হয় না, এগুলো ব্যতিক্রম। কিছু কিছু অক্ষর, এই এই যে 8টা অক্ষর, এই অক্ষরগুলো এর নিজের স্বয়ং সম্পূর্ণ নিজেরই অক্ষর উচ্চারণ হবে। বুঝাতে পারলাম? যাই হোক, এই যে অক্ষরগুলো দেখো, ব জাবার ব, দা হবে না, মানে আকার আসবে না এখানে। গইন দেখো, গইনের ক্ষেত্রেও তাই, গইন জাবার গ, গা হবে না। অফ, অফ জাবার ক, কা হবে না। এই যেমন কাফ, এই যে কাফটা হবে, এখানে দেখো কাফ জাবার কা, আর এখানে কফ, কফ জাবার ক, আর এখানে কাফ জাবার কা, ওখানে ক, এখানে কা। বুঝতে পারলে পরিবর্তনটা কোথায় দেখতে পাচ্ছ? এখানে হচ্ছে কি তোমার পরিবর্তন হবে না, কফ জাবার ক থাকবে, কিন্তু এখানে কাফ জাবার কা হবে, এখানে আকার আসছে। তাহলে এই 8টা অক্ষর, যে অক্ষরগুলো আমি দাগ দিলাম, এই যে স্টার যেগুলো রয়েছে 8টা অক্ষর, এই অক্ষরগুলো পরিবর্তন হবে না। ত জাবার ত, তা হবে না। বোঝাতে পারলাম? চলো, তাহলে আমরা যেটা আজকের বুঝতে পারছি যে পড়া থেকে, সেটা হচ্ছে কি মানে আকার, বাংলার ক্ষেত্রে যেমন আকার, আরবির ক্ষেত্রে কি হবে? জাবার। এই জাবারটা কিভাবে পড়বো? হ্যাঁ, এটা হচ্ছে কি তাহলে হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, দাল জাবার দা, র জাবার র। এখানে কিন্তু রা হবে না, পরিবর্তন নেই, এখানে স্টার আছে, ভালো করে দেখো। জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার শা, সদ জাবার, এখানে স্টার আছে, স, সদ জাবার স, যদ জাবার য, এখানে স্টার আছে, ত জাবার ত, য জাবার য, আইন জাবার আ, গইন জাবার গ, আইন জাবার আ হয়েছে, কিন্তু গইন জাবার গা হবে না, গইন জাবার গ, ফা জাবার ফা, কফ জাবার ক, কাফ জাবার কা, লাম জাবার লা, মিম জাবার মা, নুন জাবার না, ওয়াও জাবার ওয়া, হা জাবার হা, হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া, ইয়া জাবার ইয়া। তাহলে আমরা বুঝতে পারলাম আজকের জাবারের কিভাবে, জাবার গুলোকে কিভাবে পড়তে হয়। এবারে লক্ষ্য করো,
এখানে দেখো, এখানে তিনটে অক্ষর, এই যে তিনটে অক্ষর দিয়েছে, এই তিনটে অক্ষর ছাড়া ছাড়া কোরআন শরীফে কিন্তু জুড়ে জুড়ে আসবে, আস্তে আস্তে তোমাকে ঠিক শেখাচ্ছে। দেখো এখানে দেখো, দাল জাবার দা, র জাবার র, ঠিক এইভাবে পড়বে। দাল জাবার দা, র জাবার র, রা হবে না কিন্তু র। এখানে কিন্তু স্টার নেই, এখানে আমাকে ওগুলো আগে থেকে আমাকে বুঝে নিতে হবে কোনগুলো স্টার, মানে আটটা যে অক্ষর আছে এগুলো যে নিজের অক্ষর নিজেই বজায় রাখবে, সেগুলো আমাদেরকে ওগুলো মুখস্থ রাখতে হবে। রা হবে না, এখানে র হবে। দাল জাবার দা, র জাবার র, আর সিন জাবার সা, সিন জাবার সা। তাহলে কি হবে? দার, দাল জাবার দা, এইভাবে পড়বে। দাল জাবার দা, র জাবার র, দার, সিন জাবার সা, দার সা। এখানে কিন্তু মনে রাখবে, এখানে কিন্তু টান কিছু হবে না। কেন? যেহেতু এখানে হারকাত, হারকাত কাকে বলে? এই জাবার কোন অক্ষরের বা বা এই কোন অক্ষরের বা কোন হরফের ওপরে যদি এই জাবার, এটা হচ্ছে ওপরে যদি এরকম চিহ্ন থাকে তাহলে জাবার, আর এই নিচে এটা থাকলে যদি তাহলে জের, আর এই ওপরে যদি এরকম চিহ্ন থাকে ওয়ের মতন তাহলে এটা পেশ। এই তিনটে একত্রিতকে বলা হয় হারকাত। জাবার জের পেশকে হারকাত বলে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে তাড়াতাড়ি পড়া, কোনো টান হবে না। যেখানে যার ওপরে এই অক্ষরগুলো এই চিহ্নগুলো থাকবে সেই অক্ষরটা কোনো টান হবে না, সেটা তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক যেমন আমি পড়ছি, দেখো, ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, আইন জাবার আ, এইভাবে। তাহলে আমরা পড়বো এরকম কেটে কেটে। ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা ওয়াদা, আইন জাবার আ ওয়াদা আ। এখানে দেখো আইন, এটা হচ্ছে আইন, এটা বা, এটা দাল। তাহলে আমাদেরকে এখানে এইভাবে চিনতে হবে। আইন জাবার আ, বা জাবার বা আবা, দাল জাবার দা আবাদা। বুঝতে পারলে? এটাও ঠিক সেরকম। এটা তিনটা অক্ষর আছে। কাফ জাবার কা, পরপর দেখো, কাফ জাবার কা, চিহ্নটা না দেখালে বুঝতে পারবে না। কাফ জাবার কা, এই যে দাগ আছে, এই যে তিনটে দাগ, এই যে তিনটে যে দাঁতের মতন দাগ আছে, এটা হচ্ছে সিন, এটা বুঝতে হবে। সিন কিভাবে বুঝলাম? এই যে সিন দেখো, এই সিনের, এই যে সিনের এই তিনটে দাঁত, সিনের এই যে তিনটে তিনটে দাঁত, এই এই যে তিনটে চিহ্ন এইখানে এসছে, ওটাকে ওখান থেকে আমাকে বুঝতে হবে সিন, এইভাবে আমাকে বুঝতে হবে। তাহলে সিন, ওটাকে বুঝলাম। তাহলে কি হবে এটা? তাহলে কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা, বা জাবার বা, কাসা বা। এইভাবে কোনো টান হবে না, কাসা বা, এরকম কোনো টান নেই। কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা, বা জাবার বা, কাসা বা। নিচে লক্ষ্য করো, দাল জাবার দা, খ জাবার খ, দা খ, লাম জাবার লা, দা খলা, দা খালা হবে না। কেন? এটা হচ্ছে স্টার অক্ষর খ। এই খ অক্ষরটা কিন্তু স্টার অক্ষর। এই দেখো, এখানে দেখো, ওপরে দেখো, খ, খটা হচ্ছে গিয়ে এই যে খ, এই খয়ের অক্ষরটা স্টার, এ কিন্তু খ জাবার খই হবে, খা হবে না। তাহলে এই সেই জন্য এখানে তাহলে কি হলো? এখানে খ জাবার খ হলো, দাল জাবার দা, খ জাবার খ, দা খ, লাম জাবার লা, দা খলা, দা খলা। এখানে কোনো টান হবে না। তাহলে এরপরে দেখো, পেরোর অক্ষর হচ্ছে বা জাবার বা, লাম জাবার লা, বালা, গইন জাবার গ, গইন জাবার গ, বালা গ। আচ্ছা, তারপরের অক্ষর দেখো, ওয়াও জাবার ওয়া, জিম জাবার যা, ওয়াজা, দাল জাবার দা, ওয়াজাদা, ওয়াজাদা, দাল জাবার দা, ওয়াজাদা। আচ্ছা, তারপরের অক্ষর দেখো, সিন জাবার সা, জিম জাবার যা, সাজা, দাল জাবার দা, সাজাদা, সাজাদা। এইভাবে আমাদেরকে পড়তে হবে। এর পরের ক্লাসে আমরা জের একার, সেটাও আমরা শিখব। আমরা অল্প অল্প করে শিখি আর প্রতিদিন প্র্যাকটিস করি, তাহলে ইনশাল্লাহ আমরা নিজে থেকে একদিন গোটা কোরআন শরীফ
পড়তে পারবো।